আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এই রোজার দিনেও দুইটা বাচ্চা নিয়ে সামলাইয়া যেভাবে সুন্দর করে সংসারের সব কাজ পরিপাটি করি সেই কিন্তু আজ আম্মেগুলাকে শেয়ার করবো। এই যে রুমটা দেখতে আছেন এটা রাইয়ানা রাখিনুর, এখানে দিনের বেলা ওরা পড়ালেখা করে, খাওয়া দাওয়া করে, খেলে, সব কিছুই এই রুমটা ওরা করে। কি অবস্থা করে রাখছে এত দেখতেই পাইতেছেন, কেলে দিয়া, তারপর খেলনার খোসা, খাবারের খোসা। আর এগুলো কিন্তু মোর দৈনিক কয়বার যে ঝাড়ু দিতে হয় হ্যাঁ মুই ছাড়া আর কেউ জানে না। আর এই দেখেন খেলনাগুলো কই রেখে দিয়েছে মোর পোলায়। তো এরম করে কিন্তু সারাদিন ওগো পিছে সময়ও দেওয়া লাগে আর মোর সংসারটারে কিন্তু গুছগাছও রাখা লাগে। কারণ একটা গৃহিণী খালি সংসারে কাজই করে না, বাচ্চাকে সামলানো সব কিছুই কিন্তু হ্যাগো দায়িত্বে থাকে। তা হেই কিন্তু রোজার দিনে রোজা রাইখাও কিন্তু সব কিছু মই সব সুন্দরভাবে আর কি পরিপাটি করে রাখি। তা মোর ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপু ভাইয়ারা। নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখেন এখন কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, ওই রুমটা তো আগেই ঝাড়ু দিলাম। আর মই কিন্তু বরাবরই সুন্দর খুঁজছে খাচ্চা ঝাড়ু দিই, নাইলে মোদ্দারে ভালো লাগে না। কারণ যেহেতু ঢাকা শহরে বাড়ি, যতই আপনার সিপাই সাপাই রুম থাকুক বা ই থাকুক ধুলা আইবি, বা গ্রামেও কিন্তু ধুলায়, যেহেতু ফ্যান চলে, ফ্যানে বাতাসে কিন্তু প্রচুর ধুলায়। তা আগের বাসার চেয়ে কিন্তু অনেক কম ধুলা আছে এই বাসায়, আগে কিন্তু অনেক ধুলা। তারপরে বাসায় ধুলা আছে, ধুলা যে নাই হ্যাঁ কাল কওয়া যাবে না। তা আগে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড়ু দিছি, এরপর কিন্তু এই যে মোর ছোট্ট ডাইনিং টেবিলটা এটা সুন্দর করে মোচ্ছা পরিপাটি করে নিতে আসি। আর ঘরের বিছনা বেডিং সাপার ঘর দুয়ার যদি ঝাড়ু দেওয়া থাকে তাহলে কিন্তু দেখবেন বোঝায় অর্ধেক সংসারে অর্ধেক কাজ কমে গেছে। মানে ঘরটার মধ্যে আইয়ে যদি দেখেন বিছনাটা ঠিক আছে, ঘরটা ঝাড়ু দেওয়া আছে, তাহলে নিরিবিলি কিন্তু অন্য সব কাজ করা যাবে। আর এদিকে কিন্তু দেখেন রায়নের আব্বু কিছু বাজার শেষ হয়ে গেছিলে, রোজার ভিতরে তো অনেক বাজার করছে মাশাল্লাহ দিলে, কিন্তু কিছু প্রয়োজনীয় আছে না যেগুলো মানে শেষ হয়ে গেছে, লাগবে এমার্জেন্সি, যেমন এই গুঁড়া দুধ, তারপর হুল পাউডার, সাবান, তারপর হলুদের গুঁড়া। আজকে কিন্তু এই যে দেখেন বাটার ভিতর হাতাইতে, ওই যে আগে কিন্তু আমি ভাববে রাখি না যে আজকে কি রান্না করবো। এই যে চাউমিনটা পাইয়ে গেলাম, এটা কিন্তু ভাবছি যে আজকে এগুলাই ইফতারে আইটেম করবো আর অন্য কিছুই করবো না। তা দুপুরের জন্য এখানে পাতাকপি ভাজবো চিংড়ি মাছ দিয়ে, আর এক পথ মাছ নামাই লইছি। আর এই যে চাউমিন রান্না করবো এই জন্য কিন্তু ঝটপট করে কিন্তু মুরগির মাংস একটু নামাই রাখছি, চাউমিনের মধ্যে দিমো। ইফতারি তাহলে কোনো ভাজা ভরা করবো না আজকে। আর এদিক দিয়ে যে দুধের বাটাটা দুধ শেষ হয়ে গেছে, পরে বাটাটাও দুই হালাই, লগে কিন্তু পানির বোতল দুইটাও সুন্দর করে দুই হালাইতেছি। আর এই বোতল দেওয়ার লগে কিন্তু মুই এই ব্রাশটা কিনছি, এতে খুবই সহজ হয়। ভিতরে একটু হুলের গুঁড়া বা যে কোনো একটু লিকুইড জাতীয় কিছু দিয়ে এবার সুন্দর করে ব্রাশটাতে ডলা দিলে এক্সের যে পরিষ্কার হয় হ্যাঁ কর কোনো ই থাকে না। আর মোর একটা যে অভ্যাস, থালবাড়ি দুমু হাতে, মানে একটা সোবা আছে, বোতল দুমু, যে কোনো জিনিস দুমু কলডারে সুন্দর করে আগে ধুইয়া লই। এই অভ্যাসটা কোন কোন আপু ভাইয়েরা আছে কমেন্ট করে কিন্তু জানাইবেন। আর এবার সুন্দর করে ধুয়ে টুয়ে একটু পানি ভরে থমু। আর এই বোতল যদি সুন্দর করে না ধোয়া তার পানি খাইতেও কিন্তু ভালো লাগে না। বোতল কিন্তু পেরাই দুই দেখা গেছে 2 দিন পর পরই বোতল ধোয়া পড়ে, কিন্তু ওটা কিন্তু শেয়ার করা হয় না। যেহেতু আজকে দুধের বাটাটাও ধুইলাম, এর লাগে আপু ভাইয়াগুলোকে একটু শেয়ার করি। আর সময়ের অভাবে কিন্তু সব কিছু সুন্দরভাবে শেয়ার করা হয় না, যে সময় যেটা সামনে পড়ে ওই সময় ওটু শেয়ার করার চেষ্টা করি। আর মুই চিন্তা করলাম যে আগে পাতাকপি ভাজিটা বয় দিই, কারণ পাতাকপি ভাজি হইতে মোর অনেক সময় লাগে। কারণ কি জানেন, মুই পাতাকপি ভাজিটা একটু লাল লাল হইবে হেলে মদ্দারে অনেক ভালো লাগে। তা পাতাকপি ভাজি ওদিক দিয়ে বয় দিছি, ওই ভাজিটা কিন্তু হয়ে গেছে। মুই কিন্তু ভাজি বসাই দিয়ে কি করছি কাজ জানেন আপু ভাইয়েরা, ওগুলা কিন্তু দেখাইনি। তো এনে আগে কইয়ে লইতে আসি, এনে মাছটারে সুন্দর করে রয়েছে যে কাতল মাছ আছে না, বড় কাতল মাছ আনছিলে এক ফির আপনাকে ভিডিওতে কিন্তু দেখাইছিলাম। ওই কাতল মাছ আসলে কয়েক পিস লেবুর রস দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাহাইয়া ওটা হচ্ছে তেলে ভাজবো। আর ওই পাতাকপি বইয়ে কিন্তু মুই হয়েছে যে গোসল করছি, নামাজ পড়ছি, দেখছেন কত সময়, মানে আস্তে আস্তে জাল দিছি আর ফাঁকে ফাঁকে কিন্তু লাড়া দিছি, এইতে কিন্তু পাতাকপি ভাজিটা একটু লাল লাল হয়েছে। ওটা কিন্তু বেশি জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে না খাইতে। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি না যেহেতু খাইতেই অনেক মজা লাগছে। আর মোর যে কোনো ভাজি একটু লাল লাল পোড়া পোড়া হইবে, ওই ভাজিটা খাইতে মোর দ্বারা অনেক মজা লাগে। তাই ওই কত কাজ করে আইছি, দেখেন গোসল করছি, নামাজ পড়ছি, এরপর আবার রান্না করে আইছি একবারে আসরের পর আর কি, মানে আসরের আগ দিয়ে মোর দুপুরে ওই আর কি সেহরির রান্না যে হইবে ওরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। আর
আসরের নামাজের পর হয়েছে মুই ইফতারি বানাইতে আই। তেহান হয়েছে যে পাতাকপি ভাজি যেহেতু গেছে, তেহান হয়েছে যে মাছটা বুনা করে ফেলামো। তা মাছ বুনা করতে মশলাপাতি সবই তো দেওয়া লাগে, হ্যাঁ তোমার আপু ভাইয়েরা জানে। আর এখানে কিন্তু ফ্রোজেন করা টমেটো আসলে, ঘরে টমেটো আসলে না এই জন্য ফ্রোজেন করা টমেটো আসলে ওইগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষাইয়ে এরপর মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আগে কিন্তু সুন্দর করে মাছটা তেলে একটু ভাজিয়ে নিছি। আর এই মাছ বুনাটা খাইতে এত মজা হয়েছে কী কম আপু ভাইয়েরা, অনেক মজা হয়েছে। কারণ এই মাছ বুনাটা করার পরে শেষে একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি। এই জিরার গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা সেন্ট হয়। আর এই দেখেন দেখতে পাইতেছেন কালারটা কত সুন্দর আইছে। আর মুই কিন্তু একটু ভাজা জিরার গুঁড়িও দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়ি দিলে যে কোনো মাছ রান্না মুরগি রান্নার পরে ঘেরানটাই অন্যরকম হয়ে যায়। এরপর কিন্তু এখন ওই যে চাউমিন পাক করতে আইছি, মানে চাউমিন রান্না করবো। আর এই চাউমিন রান্না করার লাগে মুই মোর মতো করে রান্না করতেছি আপু ভাইয়েরা, কারণ মোর আপুরা কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করে। তা মোর হাতের কাছে যা আসলে ওইটাই দিয়ে মুই রান্না করতে আসি। যেমন ফ্রিজে একটু ব্রয়লারের গোস্ত আসলে মুরগির, ওই একটু নামাই ছোটো ছোটো টুকরা করিয়া ওগুলোর মধ্যে কিন্তু ওই যে আদা রসুন তারপর সয়া সস লবণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাহাই থুইছিলাম অনেকক্ষণ। এরপরে আমি তেলে ভাজিয়ে নিছি। এর আগে কিন্তু আমি একটা ডিম ভাজিয়েও নিছি। তা ডিমটা আমের মানে যদি ভালো লাগে দেবেন, ভালো না লাগলে দেবেন না। তো ওগুলো ভাজাভাজি করে থুইয়ে আইছি। আবার এদিক দিয়ে মনে পড়ছে যে সিরা দিয়ে ভিজেই নেই, কারণ রোজা ইফতারের সময় একটু সিরার শরবত শরবতের লাগে সিরা কসলাই খাইলে ভালো লাগে। তা একবার কসলাই খাবো না, আজকে এসে যাই দুধ আনছে, যেহেতু দুধ আছে তারপর কলা আছে। আর ভাবছি যে দুধ কলা একটু সামান্য চিনি লইয়ে মাখাইয়ে খামো, তাহলে কিন্তু ভালো লাগবে। এক এক দিন এক এক রকমের খাইতে মন যায় বুঝছেন। পরানটা যে কোন সময় কি চায় হ্যান্ডকলো নিজেও জানি না, যে আজকে খাইতে মন চায় কালকে খাইতে মন চায়, মানে কাল যে কী খামো সেটা করলো জানি না। কিন্তু ওই যে তাক নগদ মানে নগদ সগদ মানে যে সময় যেটা মনে পড়ে আর কি। তো আমার ঘরে যা আছে মুই সেই দিয়ে কিন্তু সবসময় চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ খাওয়াইতে আছে বর্তমানে, কারণ রোজা রয়েছে রহমতের মাস, সংযমের মাস। আর এই দেখেন একটা সস বানাইতে আসি ওই যে চাউমিনের জন্য। সয়া সস দিছি, তারপর টমেটো সস আর একটু লেবুর রস দিছি, একটু পানি দিয়ে গোলাইয়া এই সসটা আর কি রেডি করে রাখলাম। যখন মুই চাউমিনটা রান্না করবো তখন কিন্তু আর কি এটা সসটা দিব। এরপরে আবার মুই কিন্তু রান্নাঘরে চলে আইছি। এরপর রান্নাঘরে আইয়া এবার চাউমিনটা সেদ্ধ বসাই দিলাম। আর এখানে কিন্তু একটু পানি যেই গরম হয়ে গেছে একটু তৈল দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি হালকা, এটার মধ্যে একটু সেদ্ধ করে নেবো। আবার এটা কিন্তু বেশি সেদ্ধ করলে আবার কাদা কাদা হয়ে যাবে, মানে একবারে পরিমাণ মতো যেটু দরকার ওটু সেদ্ধ করা লাগবে। আবার কম সেদ্ধ করলে কিন্তু খাইতে ভালো লাগবে না। আর এই দেখেন চাউমিনটা কিন্তু মোর সেদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে লইতে আসি। আর এটার এখন রান্না করবো সুন্দর করে। আর চাউমিন হয়েছে যে নিজের মানে আরও অনেক সবজি দেওয়া যায়, ক্যাপসিকাম কত সবজি কত রকমের কিন্তু দেওয়া যায়। তো আমার ঘরে যা আসলে মুই কিন্তু এই দিয়ে দিছি। আর এখন হচ্ছে রসুন কুচি আগে একটু দিয়ে দিলাম, এরপর একটু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি সুন্দর করে একটু ভাজা ভাজা করিয়া এর মধ্যে কি দিছি জানেন, পাতাকপি তারপর কাঁচামরিচ কুচি তারপর গাজর কুচি এইসব দিয়ে দিছি। মানে মোর ঘরে কইলাম না, মোর ঘরে যা আছে সেই কিন্তু দিলাম, বেশি কিছু আর কি দিলাম না। যে এই যে চাউমিন রান্না করবো এই জন্য বাইরের দিয়ে কিছু কিনে আনা লাগবে এরম না। তারপরে সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি বানাইলাম আমি কিন্তু এটা দেখাইছি। এরপর হয়েছে যে সুন্দর করে সসটা দিয়া এরপর লুডুসটা সুন্দর করে দিয়া আর কি। এরপর খাইতেও কিন্তু এটা বেশ মজা লাগছে মাশাল্লাহ। এরপর কিন্তু রাঁধতে বেশি সময় লাগে না, যতটুকু আর কি ওইটা মিশিয়ে সুন্দর করে আর কি রান্না করা যায় আর কি। তোরা রান্না করা হয়ে গেছে। আর এদিক দিয়েছে যে দুধটা ডাইলে নিতে আসি। এখন কিন্তু ইফতার টাইমটা এককাল গুনাই আইছে, এখন একাল ঝটফট করেই কাজ কাম করা লাগতে আছে। এখন হয়েছে দৌড়ের উপরে সব কাজ কাম। তা রায়নার আপু ইতিমধ্যে আইয়ে পড়ছে। হে আর পর কিন্তু মোর একটু শান্তি লাগে, কে জানেন শান্তি লাগে এই কারণে, হে কিন্তু ইফতারি আইটেমগুলো গুছাইয়া সব কিছু শরবত টরবত বানায়, অনেক উপকারী হয় এই জন্য আর কি। হে আবার কি করছে, মুই যে ঘরে চাউমিন পাক করছে এগুলো কিন্তু মানে জানতে নাই। এবার হালিম নিয়ে এসে এবার রুটি নিয়ে এসে কইছে এইগুলো আবার নিয়ে এসো কা, মানে এক পথ খাইলে কিন্তু আর এক পথ খাইতে মনে চায় না। ইফতারি করার পর দেখবেন আপু ভাইয়েরা শরবত খাওয়ার পরে কিন্তু পেট ভরে যায়। তারপর এতগুলো খাবার, যেহেতু লোক বেশি না মোরা তো দুইজনে খামো, আর পোলা মাইয়ে বা কট্টু কিবা খায় কন অল্প একটু খায়। তা আনার পর কিছু বলি না, তারপর বললাম থাক রোজদারির মানুষ আনছে যদি খাইতে মনে চায়। মজাই লাগছে, কিন্তু যদি বলতো যে এই জিনিসগুলো আজকে নিয়ে আমো তাহলে কিন্তু দেখা গেছে আজকে ঘরে ইফতারি বানাইতাম না, যেমন চাউমিন রান্না করতাম না। ঘরে এমনি হালকা পাতলা যা আছে ওই কিন্তু খাইতাম, কারণ অতিরিক্ত জিনিস থাকলে কে বা খাইবে। সবাই ঘরে বাইরে তো দুইজন হেরা রোজা থাকি মোরা, আর পোলা মাইয়ে তো থাকে না, ওরা না থাকলেও বিকে ওরা তো তেমন বেশি কিছু খায়ও না। আর এদিক দিয়ে যে চিরা আর যে শরবতটা হেতোগুলাই নেছে, একটু শশা কাটতে নিয়েছি, তারপর হচ্ছে খেজুর আসলে।
আর মোরে এই যে পটপটানি কথাগুলো আমরা কি এখন হনতে আছেন কইতে পারি না, কিন্তু আম্মেগো সুন্দর সুন্দর কমেন্ট পাই। এই কমেন্টের জোরেই কিন্তু আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। এই রোজার দিন হয়তো দেখলিনি দুইটা বাচ্চা কাচ্চা সামলাইয়া অগপিসে এই যে খেলে, তারপরে কত আউলা ঝাউরা ঘর দুয়ার করে, এবার গুছাইয়ে টুসাইয়ে এবার সংসারের কাজও কিন্তু সুন্দর করে গুছাইয়ে এরপর কিন্তু একটা ভিডিও করি বা আম্মেগো মাঝে উপস্থাপনা করি। ভিডিও করি বলে এইসব কাজ করি এমন না, এ সবসময় মুই এরম করে করি। তাই এই যে এখন শেষে কিন্তু মুই আগে কই সিরা খাইয়েলো মাগুস, কারণ সিরা হঠাৎ করে করলাম না, সিরা খাইতে মন চাইছে কলা দিয়ে দুধ দিয়ে, এর লেগে আগে সিরাটা খাইয়ে লই, এরপর হয়েছে কথা। তো মোর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।